আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে ভাবলাম আ আমার আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। জাস্ট আমার ফার্মিং শুরু করার স্টোরি। আমি খুব অল্প কদিন ধরে ফার্মিং করছি। আ মূলত পোল্ট্রি ফার্মিং করছি। অনেক আগে আমাদের ব্রয়লার মুরগির একটা ফার্ম ছিল, পারিবারিক ফার্ম ছিল। আম মাঝারি আকারের। সেটা অনেক আগের খবর। কিন্তু আমি নতুন করে আবার শুরু করি এই বছর জানুয়ারি মাস থেকে, একদম ১ তারিখ থেকে। অল্প কিছু আপনার সোনালী মুরগি, ছোট বাচ্চা সংগ্রহ করি এবং সেগুলোকে রেইজ করি। মূলত মোরগ যেইগুলো ছিল সেগুলো আমি মাংসের জন্য, পারিবারিক চাহিদার জন্য আম আমরা সেগুলো খাই। আর যেগুলো মুরগি ছিল সেখান থেকে বেছে আপনার কয়েকটা মুরগি আমরা ডিমের জন্য আমি রেখে দিই। তো মাস ৪ আগে আমি মাস ৫ আগে আসলে আমি একটা কাজ করি। সেটা হচ্ছে আমি একটা ইনকিউবেটর কিনি। ছোট্ট একটা জাস্ট দারাজ থেকে কেনা একটা ম্যানুয়াল ইনকিউবেটর। ১২০০ টাকার মতো পড়েছিল এবং সেখানে আমি আম কিছু টাইগার মুরগির ডিম আ এক ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা। সেখানে আমি কিছু টাইগার মুরগির ডিম দেই। মোটামুটি ৩৬ পিস ডিম দিয়েছিলাম এবং সেখান থেকে প্রায় ২৪ পিসের মতো আমার হ্যাচিং হয়। খুব ভালো একটা হ্যাচিং রেট পাই আমি। সেই ২৪টা বাচ্চা, তার মধ্যে ২টা বাচ্চা মারা গেছে পরবর্তীতে। আর এমনিতে বাকি বাচ্চাগুলো আমি রেইজ করি এবং মোরগগুলো স্বাভাবিকভাবেই সেগুলো আমরা পরিবারের চাহিদার জন্য খেয়ে ফেলি। আর যে মুরগিগুলো ছিল সেখান থেকে আমরা বেশ কিছু মুরগি ডিমের জন্য রেখে দিই, যাতে এগুলো থেকে পরবর্তীতে ডিম পাই। তো ৪ মাস আগে এরা আপনার ডিম থেকে হ্যাচ করে। আজকে সেই ব্যাচের সেই মুরগিগুলো ৪ মাসের মধ্যে, ৪ মাস বয়সী মুরগিগুলো এরা ডিম দেওয়া শুরু করে দিয়েছে। টাইগার মুরগি সাধারণত আমি যতটুকু আমার নলেজে ছিল যে এরা ৫ থেকে ৬ মাসের বেলায় ডিম দেওয়া শুরু করে। আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ এরা আর্লি ডিম দিচ্ছে, তাড়াতাড়ি ডিম দেওয়া শুরু করেছে। এদের সবারই হেলথ খুব ভালো। ৪ মাস পরেই আমি আসলে এদেরকে আপনার যে এগ ফুডটা যেটা বলে লেয়ার 1 যে খাবারটা, সেটা দেওয়া শুরু করি এবং লেয়ার 1 খাবার দেওয়ার কিছুদিনের মধ্যেই এরা মূলত ডিম দেওয়া শুরু করে দেয়। তো আমি খুবই হ্যাপি। আজকে আমি প্রথমে একটা ডিম পেয়েছিলাম। প্রথমে একটা মুরগি ডিম দেওয়া শুরু করে। ১ সপ্তাহ আগে আমি ওটার ডিম পাই। আর আজকে আমি আরও ২টা মুরগি থেকে ডিম পাওয়া শুরু করেছি এবং ডিমগুলো আপনাদের যদি দেখাই, এটা হচ্ছে একটা ডিম। একদম প্রথম ডিম, নতুন ডিম। এই কারণে ডিমটার শেপ কিন্তু আপনার সুন্দর না। ডিমটার শেপটা একটু অন্য রকমের। একটু ডিমের মতো শেপ না। একটু শেপটা একটু অন্য রকমের। কারণ এটা প্রথম ডিম। মুরগির যখন প্রথম ডিম পাড়ে, আমার যতটুকু জানা মতে এদের ডিমের শেপগুলো এরকম হয়, উল্টাপাল্টা শেপের হয়, ছোট হয়। যেমন এই ডিমটা ডিমের শেপ না হয়, এটা কিছুটা গোলাকার, বেশি গোলাকার এবং ছোট। যেমন যেই মুরগিটা আপনার কিছুদিন ধরে ডিম পাড়ছে, ১ সপ্তাহ ধরে ডিম পাড়ছে, সেই মুরগিটার ডিম দেখেন। এটা ডিম আকৃতির চলে এসেছে। এটা সুন্দর একটা ডিম। এই মুরগিটা প্রায় ১ সপ্তাহ ধরে ডিম দিচ্ছে। আপাতত সে ২-৩ দিন ডিম দেয়, তারপর আবার গ্যাপ দিয়েছে, তারপর আবার ডিম দেওয়া শুরু করেছে। এখন আমি আরেকটা জিনিস কম্পেয়ারের জন্য রেখেছি, এটা হচ্ছে আমার সোনালী মুরগির ডিম। এই মুরগিগুলোর বয়স প্রায় ৬ মাসের মতো, ৬ মাসের কাছাকাছি। এই মুরগিটা প্রত্যেক দিন ডিম দিচ্ছে। ওর ডিমটা খুব পরিষ্কার, সুন্দর একটা ডিম এবং খুব স্বাভাবিক সাইজের একটা ডিম। টাইগার মুরগির ডিমগুলো এই ডিমটার সাথে যদি কম্পেয়ার করি, টাইগার মুরগির ডিমগুলো কিন্তু ছোট এই ডিমটার চেয়ে তুলনায়। এবং এই জিনিসটা খুব আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা জার্নি মনে হয়েছে আমার কাছে, যে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। আমি চেষ্টা করব আমার এই জার্নির আরও ইন্টারেস্টিং কোনো ঘটনা ঘটলে, নতুন কিছু ঘটলে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি এই মুরগিগুলোকে প্রথমত যে স্টার্টার ফিডটা ছিল সেটা খেতে দিয়েছিলাম খুব ছোটোবেলায়।
1 মাস বয়সের পরে যে আপনার মুরগির যে বড় একটু বড় দানাদার যে খাবারটা সেটা দেওয়া শুরু করি। গ্রোয়ার ফিড বলা হয় এবং যতটুকু খেয়াল আছে। আর 4 মাস হয়ে যাওয়ার পরে এটাকে আমি লেয়ার 1 যে খাবার সেটা দিচ্ছি নারিশ কোম্পানির। লেয়ার 1 খাবার দেওয়ার আপনার কিছুদিনের মধ্যেই এরা ডিমে চলে আসলো। আর এমনিতে এদেরকে ভ্যাকসিন করানো হয়েছে নিয়ম মাফিক। আপনারা পশু সম্পদ যে সরকারি অফিস আছে সেখানে দেখবেন যে নিয়ম দেওয়া আছে কীভাবে কতদিন বয়সে মুরগিকে আপনার ভ্যাকসিন করাতে হয়। সবগুলো ভ্যাকসিন আপাতত করানো হয়েছে আমাদের এই বয়সী মুরগিগুলোকে যতটা ভ্যাকসিন লাগে। আর এছাড়া আমি এদেরকে চেষ্টা করি মিনারেলসগুলো ঠিকঠাক মতো দিতে। যেমন আমি ক্যালসিয়ামের কোর্স করাই, জিঙ্কের কোর্স করাই 1 সপ্তাহ পর। আর হচ্ছে আমি কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করি না। এটা হচ্ছে আমার একটা মানে আমি এই নিয়মটা ফলো করি। আমি অ্যান্টিবায়োটিক ইউজ করব না। মুরগি আমার অবশ্য তেমন সিরিয়াস অসুস্থ হয়নি। এদের এ পর্যন্ত যে রেস করেছি, বড় করেছি 4 মাস, 5 মাস এবং এই যে এদের 6 মাস। তো এরা আসলে ওরকম সিরিয়াসলি অসুস্থ হয়নি কখনোই। ঠান্ডা লাগলে সাধারণত আমি নরমাল এদেরকে একটু যে খাবার সেটাই দেই এবং আমি একটা মেডিসিন ইউজ করি, আমি নামটা লিখে দেবো, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। সেটা ঠিক অ্যান্টিবায়োটিক না, আমি নামটা ভিডিওতে দিয়ে দিব। কিন্তু এটা ছাড়া আর আমি কোনো রকম সমস্যায় আপাতত পড়িনি আল্লাহর রহমতে। তো এইটুকু হচ্ছে জার্নি। এছাড়া আমি এদেরকে বিটল পোকার লার্ভা খেতে দেই, যেটাকে সুপার ওর্ম বলা হয়। আমি সুপার ওর্ম আলাদা করে কালচার করি। সুপার ওর্মের একটা সেটআপ আছে, আমার অন্য ভিডিওতে দেখবেন, আমি সেটা সম্পর্কে বলেছি। সুপার ওর্মের যে লার্ভাগুলো সেটা আমি খেতে দিচ্ছিলাম। বিশেষ করে আমার এই ডিম পাড়া মুরগি, যেটা আমার সোনালি মুরগিগুলো, সেটা আপনার সুপার ওর্মটা খুবই পছন্দ করে এবং এদেরকে আমি নতুন খেতে দিই। এদেরকে আগে খেতে দিতাম না, এখন খেতে দিচ্ছি। আমার এটা আমি জানি না, হয়তো এটাও একটা ইফেক্ট ফেলতে পারে যে এদের দ্রুত ডিমে আসা। আমি মিনারেলস তো দেই, প্লাস হচ্ছে এগ ফুড দেওয়া শুরু করেছি আর বিটল পোকার লার্ভা দেওয়া শুরু করেছি। সম্ভবত এই সব কিছু মিলিয়ে মুরগিগুলো আর্লি একটা ডিমে চলে এসেছে, 4 মাস বয়সে ডিমে চলে এসেছে। এখন এটা আসলে খুব ভালো নাকি খারাপ আমি আসলে জানি না। অনেকে অনেক রকমের মন্তব্য করেন। অনেকে বলেন যে আর্লি মুরগির ডিমে চলে আসা ভালো না, ওদের অর্গান ডেভেলপ হয়নি। তবে আমি এমনিতে আমার মুরগিগুলোর ফিজিক্যাল কন্ডিশন যা দেখি, এরা বেশ ভালো কন্ডিশনে আছে। তো এবং এরা স্বাভাবিকভাবেই ডিম দিচ্ছে। আমি এদেরকে ডিমের জন্য আলাদা কোনো মেডিসিন ইউজ করিনি, জাস্ট ক্যালসিয়াম আমি ইউজ করি। এটা প্রায় ছোটোবেলা থেকেই ওদের জন্য আমি ক্যালসিয়ামটা ইউজ করি। রেগুলার বেসিসে আমি ক্যালসিয়ামের কোর্স করাই, জিঙ্কের কোর্স করাই। হয়তো হতে পারে সেজন্য হয়তো এদের ডিমের যে অর্গানগুলো, ডিম তৈরির যে অর্গানগুলো, সেগুলো তো দ্রুত হয়তো ডেভেলপ হয়ে গেছে। বাকিটা আপনারা জানাবেন কমেন্টে যদি আপনারা এই বিষয়ে জানেন। আমি আসলে খুবই কম জানি এবং আমার এই জার্নিটা আসলে খুব নতুন একটা জার্নি। আমি চেষ্টা করছি শেখার জন্য এবং আপনাদের সাথে আমি হয়তো এই জিনিসগুলো শেয়ার করব যদি আপনারা আমাকে উৎসাহ দেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, আমাকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে চান, কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আমি চেষ্টা করব আনসার দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।